ওটালাই বিয়ার সময় পড়া হয় ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ কত ইনসান হল তুমি আমি আল্লাহর ডরাই যাও এই ডরটা খারে খর তুমি যে বিয়া করতে এর আগে তোমার অন্তরের মধ্যে ডর কম আসলো যখন যে রাস্তা তুমি গেছো গিয়া এখন কিন্তু তুমি আমি আল্লাহর ডরাও আর এখন তোমার দ্বারা এই সমস্ত কাম যদি হয়ে যায় যে কাম আগে হইছে তোমার সাজা বাঁচার কোনো রাস্তা নাই দুনিয়ায় তোমার সাজা কি তৈব তোমার একবার ধ্বংস করা উচিত যদি ইসলামিক হুকুমত থাকে এখন তো তুমি সম্পর্কে আল্লাহর ডরাও আরে ডর কিটা তোমার সামনে আরেকটা ডর লিগিয়া আরেকটা আজনবী এক মহিলা তোমার কাছে দেওয়ার এই মহিলারও কিরা হক জাদা করতে এই মহিলার কিভাবে পর্দার মধ্যে রাখতে এগুলো তোমার জিম্মেদারি এখন তুমি তো কবুল হয়ে নিছো আর এই মহিলার যদি এখন যদি কোনো বেহা হিসাবে যদি গুরো তাহলে এখন গুনার বাকি তুমি এখন মা বাপ শেষ মা বাপ যদি বিয়ে তোমার কাছে দিয়ে দিলেইছো এবার আবার আয়াত পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আবার কও ইমানদার হল তুমি তো আল্লাহর ওরা ডরাও যেভাবে ডরানির হক আছে আবার পড়ো আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وإيمان دار قلتم الله رضاه আমরা কোনদিন জিজ্ঞাসা করলাম কোন আলেম রে হুজুর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটা আয়াত পড়ো আর কোন আয়াত পড়ো না কি তাহলে কোন সূরা কি পড়লে তুই জানা না ইনো সতর্ক করে দেওয়া গেছে আপনারে আপনার আগে জিন্দেগি গেছে গিয়ে এখন তুমি আল্লাহর ডরাইতে লাগবে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محترم حاضرين وشني خيتنا ما تنتهوا قسندي ودي ما حد شني دي خاين তাহলে আল্লাহর পাক কালাম শোনা ডাইরেক্ট ইয়া তো আল্লাহ পাক কালামের তরজমা তাফসীর শোনার সময় মাত কথা নাই দিলের শান্তি শোনা লাগি জরুরি শর্ত আর মাতামাতি করা লাগি হারাম মা বুঝাইছি নি নবীজির মজলিসে সময় তিলাওয়াত করা হইতো কারণ কোরআন কারীমের তিলাওয়াত ইয়া তো কোরআন কারীমের নসিহত যে মানুষ দিল্লি শুনি লিব এই কোরআন কারীমের উপর হে আমল করতেও লাগবে তাহলে এই জামানাত মুনাফিকিন হলে সিল্লাইতা আল্লাহ ফরমাইতরা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যখন কোরআন পড়া হইতো তখন জোরে জোরে চিল্লা করতা কিতালে চিল্লা করলে মানুষ শুনলো না যখন শুনলো না তখন আমল করলো না আমল যখন করলো না তখন তার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হইতে পারলো না তাহলে আমরা কিতা করতাম না শুনে খাইতাম না এখন মোহতরম হাজিরিন আপনার সামনে এর আগে আমির শরীয়ত সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়ে শুধু নসিহত করিয়া গেছেন কোরআন কারীমের সম্পর্কে মাথাত লাগছেন বাদে তো সন্ধ্যা শুরু করে দিয়েছেন অসম্পূর্ণ মাত রেখে সম্পূর্ণ করিয়া বাদে হুজুরাতে দিলেই কোরআন কারীমের শুরু মধ্যে আল্লাহ ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা আমি আল্লাহর কিতাব আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু এই কোরআন কারীম দ্বারা ও সমস্ত মানুষের সঠিক ফায়দা পাইব ও সমস্ত মানুষের রাস্তা পাইব যারা ভিতরে আল্লাহর ডর আছে যারা মুত্তাকিন মুত্তাকি খেরা এখন আর এই তাকওয়াওয়ালা সিফত যদি আমি বাড়াই লাই মুত্তাকি যদি বনি যাই তাহলে আমার দুনিয়ায় লাভ কি হইব আখিরাতে লাভ কি হইব মুত্তাকি খে আর দুই নম্বর হলে গিয়া যারা মোটামুটি গুণাতেই বাঁচিয়া থাকা আর তিন নম্বর হলে গিয়া সন্দেহজনক বস্তু যে চাই হেউলে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা হইব আর বুঝাইছে কিতা কইছে কথা লাগি কোরআন কারীমে হুদাল লিল মুত্তাকিন কইতে যে তাকওয়ার যেটা কথা কইছেন তো তিন নম্বর যারা অর্থাৎ যারা ঈমান আনে নামাজ পড়ে যাকাত দেয় রোজা রাখে এই সমস্ত কথা কইছে এটা হলো হিজর মাদ্রাসা হুজুরের আগে কোরআন কারীম সম্পর্কে মাতিছেন আর সামনে আমরা রমজান মাসে আইছে বড় দুঃখ লাগে আরি যে রমজান মাস আল্লাহ তাআলা দিছেন কোরআন কারীমের মাস এখন পর্যন্ত আরি আমি কমপক্ষে প্রতি বছর আরি 10টা 12টা মসজিদে আমি নিজে মানে হাফিজ চাইয়া দিই এখন পর্যন্ত কোনো মসজিদে এখন তাই কোনো টাকা যাইছে না যে হাফিজ সাহেব দিবার লাগে আরি আলে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি রমজান মাসে কোরআন অবতীর্ণ করছি এর মতলব হলো কি রমজান মাসে কোরআন বেশি পড়া হইতো আসলো আজ রমজান মাস সামনে আইছে এখন কিন্তু আমরা কোরআন শুনবার লাগি কিন্তু আমরা মুসলমান ইরাদা করতে পারি না আল্লাহ হাদিসের মধ্যে আইছেন বুঝি ফরমাইতরা কিরাআতুল কুরআনি ফিস সালাতি আফদালু মিন কিরাআতিল কুরআনি ফি গায়রিস সালাতি ওয়া কিরাআতুল কুরআনি ফি গায়রিস সালাতি আফদালু মিন আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ আফদালু মিন আস-সাদাকাহ ওয়াস সাদাকাতু আফদালু মিন আস-সাওম ওয়াস সাওমু জান্নাতুম মিনান নার নবীজি ফরমাইতরা এই যে যত আমল হইতে পারে তাসবিহ হইতে পারে জিকির আজকার হইতে পারে সব আমল থেকে সবচেয়ে উত্তম আমল হলো গিয়া নামাজ ও কোরআন কারীমের তিলাওয়াত করা সুবহানাল্লাহ যত আমল হইতে পারে সব আমল থেকে উত্তম আমল হলো গিয়া নামাজ ও কোরআন কারীমের তিলাওয়াত করা আজকে আমরা কোরআন কারীমের মজা পাইছি না যার কারণে কোরআন কারীম আমরা তিলাওয়াত করতে পারি না কারণ আমরা মুত্তাকি বনতে পারছি না হযরত ওমর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা লাউ তাহুরাত কুলুবুনা মা শাবি'না মিন কালামি রাব্বিনা লাউ তাহুরাত কুলুবুনা মা শাবি'না মিন কালামি রাব্বিনা যদি আমাদের অন্তর যদি পাক হয়ে যেত তাহলে আমরা কোরআন তিলাওয়াত করি আমরা কোনোদিন ভুক মিটলো না মানে এটা কইছেন যদি আমরা দিল যদি পাক হয়ে যেত আরে কোরআন পাক তিলাওয়াত করতে করতে আমরা মানে বুক মিটলো না মানে
মাদুজ হইছে নি সত্য জিনিসটা শেষ আছে না হল লাগা মানুষে হেরান হয়ে যায় না ফরমাইতে দিল পাক হয়ে গেলে কোরআন কারীম মানুষ তিলাওয়াত করতে মানে হেরান হইল না তো বুধবালা দিলি কেন পাক হয়েছে না দিলও জঙ্গাল লাগে যার কারণে কোরআন কারীম তিলাওয়াত করতাম পারি না তিলাওয়াত কেন করে মজা পাই না আমরা আর উস্তাদ সাহাবায়ে কেরাম হলে লম্বা লম্বা আস্তা রাত নামাজের মধ্যে তিলাওয়াত করে হাঁটাই লিতা তাহলে কোরআন কারীম বুঝিলিছেন মজা পাইলিছেন দিল পাক হয়ে গেছে আমরা তো কোরআন কারীম বাহ্যিক আকারে সব তিলাওয়াত যারা খরি সবে তো খরিয়ান না তো খরিয়ার বাহ্যিক আকারে শুধু তিলাওয়াত করি আজকে কোরআন কারীম আল্লাহ তাআলা দিছেন বুঝবার লাগে বুঝি যখন গৌর ফিকির করবার লাগে আল্লাহ ফরমাইতরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ কথা এই মানুষ তোমরা কোরআন কারীম কিতালে চিন্তা ফিকির করো না কোরআন কারীম কেন বুঝিয়ে কিতালে পড়ো না বুঝিয়ে না পড়ার কারণে তোমাদের অন্তর মধ্যে তালা লাগিয়েছে আল্লাহর মানুষ হইলে কি আল্লাহর বান্দা কোরআন শরীফ কেন বুঝিয়ে পড়িতো আজকে উম্মতে কোরআন কারীম বুঝে না পড়ারও না এর আগে হযরত আলোচনা করছেন নবীজি ফরমাইতরা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু ফামা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি নবীজি ফরমাইতরা আমি তোমাদের কাছে দুইটা উপহার দিয়ে গেছি দুইটা উপহার তৈরি আর আমানত হিসাবে এই আমানতটারে তুমি তাই গাইল দাদ দিক আখটাই রাখিও এই দাদ দি তো মানুষের কোনো জিনিস দলে ছুটিয়ে যাবে না গাইল দাদ দি দলে ছুটিয়ে যেতে পারতো না তো নবীজি ফরমাইতরা গাইল দাদ দি তুমি তাই আমানতটারে ধরিয়ে রাখিও কোরআন কারীম আর আমার রাসূলের সুন্নাতগুলোকে তুমি তাই আখড়িয়ে ধরিয়ে রাখিও ছাড়িও না আজকে মুসলমান কোরআন ছাড়িছি যার কারণে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে আরম্ভ হয়ে গেছে হালাকে কোরআন কারীম তিলাওয়াত দিতে আসে রাতে নামাজের মধ্যে তিলাওয়াত দিতে আসলো আল্লাহ ফরমাইতরা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবীজি আমি আপনার এক ভারী জিনিস দিছি কোরআন কারীম দিছি এটা তিলাওয়াত কোন সময় করতে হয় ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা রাতে উঠে তিলাওয়াত করতে রাতে নামাজও আল্লাহ ফরমাইতা রাতে উঠে নামাজে তিলাওয়াত করা বড় কঠিন সবার লাগি সম্ভব না হলে পারতো না কথাই তো আল্লাহ নবীজি ফরমাইতরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ও নবীজি এটা আপনার লাগি স্পেশাল ভাবে আল্লাহ একটা দেওয়া হইলো তাহাজ্জুদুন নামাজ আপনারা তুই ফরক্কা এই নামাজের খানে আপনারা আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করতাম হক সুবহানাল্লাহ এই নবীজির লাগি স্পেশাল ভাবে আসলো যে আমার বুজুর্গ হল ভাই হল যে কোরআন কারীমের মজা আমরা পাইলাম না রমজান মাসে আসে বড় দুঃখ লাগে রমজান মাস কোরআন অবতীর্ণ হইল ও রমজান মাসে তিলাওয়াত শুনবার লাগে আমরা মুসলমান তৈয়ার হইয়ান না তোকে আর কোন জায়গা সূরা তেলাওয়াত হইব আর খুব স্পিডে কোন জায়গা হইব জায়গা আমরা এখন নিজে পড়া আরম্ভ করে আসছি হোক কাছে আমরা যদি কোরআন কারীম পড়ি না এফোর্ট তো হয় কোরআন কারীম তখন দেখেন মিটাইন লাগি যে আমরা আল্লাহ ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাযিল করছি এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব মুসলমানও যদি হেফাজত করে না তবু আল্লাহ কথা কোনো অসুবিধা নেই হেফাজত আমি আল্লাহ করব ওদের দুইটা জিনিস হালাকি হিংসা করা যায় না যায় হোক কাছে ওখানে হাত উঠতে না হিংসা যায় না যায় হারাম না হিংসা করা নবী হাদিসের মধ্যে ফরমাইতরা লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওটা হিংসা তো যায় না হারাম কিন্তু দুইজন মানুষের উপর হিংসা না ঈর্ষা করা যায় একজন ওই ব্যক্তি যারা আল্লাহ কোরআনে কারীমের দৌলত দিছেন আর খুব বেশি তিলাওয়াত করে বিচারায় আটতে বইতে হতে সব সময় তিলাওয়াত করে আর আমার আল্লাহ এই দৌলত দিছেন আমাকে হায় রে হায় যে আমার আল্লাহ ওয়ালা দৌলতটা দিতা তাহলে আমি ওলা করিলাম মানে এইটা এই ধরনের ঈর্ষা করা যায় আছে আরে ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলা খুব বেশি মাল দিছেন হর অবস্থায় মসজিদ মাদ্রাসাত কোনো জায়গাতে বিচারা ছাড়েন না আমি ওকে হায় রে হায় যদি আল্লাহ আমার দিতা তাহলে আমি ওলা খরচ করলাম মানে জায়েজ ফরমাইতে তাহলে কোরআনের মাহির ফরমাইতে নবীজি আল মাহিরু বিল কুরআন মা as-safaratil kiramil barara والذي يقرأ القرآن ويتتعتع عليه وهو عليه شاق له أجران নবীজি ফরমাইতে যে কোরআনের মাহির কোরআনের পারদর্শী ওই ব্যক্তির কয় যে আটতে বইতে সফরে হজরে হর অবস্থায় কোরআন কারীমের তিলাওয়াত করে আরেকটা ফ্যাসিলিটি আরেকটা বড় নাম আমরা এদিন কথা যে মানুষে আটকে কোরআন কারীম তিলাওয়াত করবে পারেন না কোথায় বিচারা পড়ে ফরমাইতে এই মানুষে আল্লাহ ডাবল সাওয়াব দিবে সুবহানাল্লাহ ডাবল সাওয়াব দিলেই